নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। আজকে মা অন্নপূর্ণা রান্নাঘরে রেসিপি হচ্ছে অরহরের ডাল, পটল দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, আলু দিয়ে একটা ল্যাবড়া টাইপের। তো আজকে শনিবার, পাড়াতে গৌরাজ ঠাকুরের বার্ষিক অনুষ্ঠান আছে, তো সেই ক্ষেত্রে আজকে নিরামিষ খাওয়া হচ্ছে। আমার গিন্নি বাড়িতে নেই, এই যে কাজ বাজ করে আসলাম, এসে এখন রান্না করা হবে। তো প্রথমে আগে অরহর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে বন্ধু, অরহরের ডাল আর দুটো কাঁচা লঙ্কা, একটু নুন দেওয়া হয়েছে, দিয়ে এটাকে এবার 4-5টা সিটি দিয়ে নিই। তো বন্ধুরা, এই যে এবার বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটা বেগুনের ডিস্টার্ব আছে, এই বেগুনটাতে পোকা দেখছি। এই যে বেগুন কাটা হয়ে গেল, বেগুনটা ডিস্টার্ব হয়ে গেছে। এই যে সজনের ডাঁটাগুলো এবার কেটে নিই। গিন্নি নেই, দোকান থেকে এসে এখন রান্না করতে হচ্ছে। বন্ধুরা, আলু পটল সব কাটা কমপ্লিট হয়ে গেল। লঙ্কাগুলো আলুগুলো একটু ধুয়ে নিই, তাহলে কমপ্লিট সবজি কাটা। তো দেখুন বন্ধুরা, সজনের ডাঁটা, টমেটো, বেগুন, আলু, পটল ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিই কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। এটা একদম নিরামিষ রান্না হচ্ছে আজকে। তো বন্ধুরা দেখুন, আমার সজনের ডাঁটা, পটল, বেগুন, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি হয়ে গেছে। ডালটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর ডাল হয়েছে। ডালটা একটু ঘি দিতে হবে, এই ঘিটা দিয়ে দিই ডালটাতে। অসাধারণ, যেরকম গন্ধ বেরোচ্ছে সেরকম টেস্ট হয়েছে বন্ধু। তো আজকে আমার রান্না অরহরের ডাল আর হচ্ছে আলু দিয়ে, টমেটো দিয়ে, সজনের ডাঁটা, পটল, বেগুন দিয়ে একটা ল্যাবড়া যাকে বলা যায়, আর ভাত। তো বন্ধুরা, আমার ব্লগ এবং আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক করবেন, একটু কমেন্ট করবেন। তার সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলঘন্টিটা টিপে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো মোটামুটি আজকে আমার এটা কমপ্লিট হওয়ার মুখে, একটু জলটা কমবে, তারপর নামিয়ে নেবো। ডালটা হয়ে গেছে, দেখুন ডালটা কত সুন্দর হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই ডালের, দেখুন কত সুন্দর। দুনিয়া মে কিতনা গম হ্যায়, मेरा गम कितना कम है, लोगों का गम मैंने देखा, मैं अपना गम भूल गया। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ল্যাবড়া তৈরি হয়ে গেছে, দেখুন কমপ্লিট। এর থেকে বেশি আর জল কমানো যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আজকের রেসিপি কমপ্লিট।